সত্যি সত্যি ভালো নয়। হ্যালো এভরিওয়ান, মানালি ট্রিপে এটা ছিল 3য় নম্বর দিন। সকাল সকাল আমরা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে লাগেজপত্র কিছু নিজেদের সঙ্গে ক্যারি করে বেরিয়ে গেলাম মানিকারণ আর হট ওয়াটার স্প্রিং ভিজিট করতে। যাওয়ার সময় এই নদীটা পড়ে পার্বতী নদী। পার্বতী নদীর গা বেয়ে বেয়ে আমরা পৌঁছে গেলাম মানিকারণ। মণিকরণ জায়গাটিতে একটা ছোট্ট গল্প আছে, সেটা হলো মা পার্বতীর 3য় নম্বর চোখটি এখানেই নাকি পড়েছিল, তো সেই কারণে এই জায়গাটা অত ফেমাস। তারপর এখানে ছিল গুরুদুয়ারা, যেখানে অনেকজন ভিজিটে এসেছিল। তো পার্বতী নদীর গা বেয়ে বেয়ে আমরা মানিকরণ ভিজিট করার পর এমনি সাইট সিইং করছিলাম। দূরের যে ওই পর্বতের উপরে বাড়িগুলো, কিভাবে কোন দিক দিয়ে মানুষজন যায়, ওগুলো ভাবতে ভাবতে আমি গাড়িতে দেখছিলাম আর ভাবছিলাম যে এই মানুষগুলো কত কষ্টে জীবনযাত্রা করে, কিন্তু ভালোও লাগছিল দেখতে। আমরা এসেছি একটা পার্কে, যেখানে লেখা আছে আই লাভ কাসোল। এখানে ড্রেসও পাওয়া যাচ্ছে, ওখানে সবাই ড্রেস যদি পরতে পারে। এখানে 60 টাকা করে নিল, ভালো বেশ। ওদিকে নদী আছে, যাই দিলে দেখছি কেমন জায়গাটা। তো আমরাও নিয়ে নিয়েছিলাম এই ড্রেসগুলো। হিমাচল প্রদেশ আসবো আর ওখানকার ট্র্যাডিশনাল ড্রেস আমরা পরবো না, সেটা কি হতে পারে? বাট যাই হোক, দুজন কিছুটা ভিডিও বানিয়েছিলাম, ভিডিওটা বানিয়ে দিয়েছিল যারাই ড্রেসগুলো ওখানে মানে ইউজ করার জন্য পয়সা নিচ্ছিল, ওনাদের ওই ছোটোখাটোই বিজনেস। থ্যাংক ইউ। তারপর আমরা পার্ক থেকে বেরিয়ে চলে গেলাম একদম পার্বতী নদীর গায়ে, পার্বতী নদীর পাড়ে বসতে। জায়গাটা এত ভালো লাগছিল দেখতে, অনেকেই যাচ্ছিল, অনেকটাই ফাঁকা ফাঁকা জায়গা। সবাই এখানে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারলেও কোনো বোরনেস লাগবে না, কারণ এর উপরেই ছিল খাওয়ারেরও দোকান। সেগুলো পরে দেখাচ্ছি কি কি আমরা ওখানে খেলাম। কিন্তু এই জায়গাটাতে দেখো, সবাই গিয়ে নদীর গায়ে বসছিলাম। নদীর জলটা ছিল একদম কনকনে ঠান্ডা। ওখানে গিয়ে তো কয়েকটা ফটো ভিডিও শ্যুট তোমরা মনের মতো করে নিতে পারো। দূরে ওই ভ্যালিটাও দেখা যাচ্ছিল, পুরো বরফে আবৃত। অনেকক্ষণ বসতে বসতে আমাদের না খুব খিদে পেয়ে যাচ্ছিল, কারণ আমরা সকালবেলায় সেই খেয়ে বেরিয়েছিলাম। আমাদের এই রিসোর্টগুলোতে লাঞ্চ ইনক্লুড ছিল না, অনলি ব্রেকফাস্ট আর ডিনার। তাও ফটোশ্যুট কি আর মিস করা যায়? বর যখন সঙ্গে গেছে, কয়েকটা ফটোশ্যুট তো ওকে দিয়ে করিয়ে নিতেই হবে। এই ছোট ছোট ক্লিপের ভিডিও নিচ্ছিলাম, কারণ জায়গাটা আমার না খুবই ভালো লাগছিল। ভিডিওতে তোমরা বুঝতে পারছো কি না জানি না, সামনে থেকে জায়গাটা আরও বেশি সুন্দর। জলটা ছিল একদম কনকনে ঠান্ডা, বাট ভিডিও শ্যুট করার জন্য এইটুকু তো করতেই হয়। কাশলে আমরা 2 দিন স্টে করেছিলাম, কারণ কাশল রিভার সাইড ক্যাম্পে আমরা খুব অনেক শুনেছি এখানে পার্টি এইসব হয়, কিন্তু এই সময়টা পার্টির টাইম নয়। এরপর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, আমরা চলে গেলাম ওপরের দিকটাতে হেঁটে হেঁটে দেখার জন্য কী কী খাবার পাওয়া যায়। সেখানে একজন কাকু এরকম খেলা নিয়ে বসেছিল। जी फर्क कैसा है जी? ये चाइनीज डिश है, ये कुल्लू की डिश है। अच्छा, सिद्धू लोकल डिश है और जो ये चाइनीज डिश है। আচ্ছা, মানালি মানে হিমাচল প্রদেশের একটা ফেমাস খাবার হলো সিদ্ধু। সিদ্ধুটা আমরা মোমোর পরই ট্রাই করেছিলাম। ওয়াও, সত্যি সত্যি এইটা ছিল সেই ফেমাস সিদ্ধু। তোমরা যদি হিমাচল প্রদেশে যেয়ে থাকো তাহলে সিদ্ধু অবশ্যই ট্রাই করো। সারাদিন ঘোরার ফেরার পর আমরা ছিলাম অনেক ক্লান্ত, তাড়াতাড়ি চলে এসেছিলাম কাশলে আমাদের অ্যাডভেঞ্চারাস ক্যাম্পে। তো এখানে এসে যখন দেখি বনফায়ার হচ্ছিল। 2 দিন আগে এতটা বরফ পড়েছে, জায়গাটা প্রচণ্ড ঠান্ডা, কিন্তু এখানকার লোকাল মানুষদের নাকি ঠান্ডাই লাগে না। এরা বললো এটা তো গরমকাল চলছে। তোমরা যদি এই জায়গাটা বুকিং করতে চাও নিঃসন্দেহে করতে পারো। রাত্রেবেলা এখানে বনফায়ার হয়, ডিজে চলে আর ব্যাকগ্রাউন্ডে থাকে নদীর কলকল আওয়াজ। খুবই সুন্দর জায়গা। তাড়াতাড়ি ওই দিন আমরা ডিনার করতে চলে গেছিলাম। ডিনারে অনেক রকমের ব্যবস্থা ছিল, ডাল ছিল, পনির, এই আলু তরকারি আর লাস্টে ছিল সিমাই।
আর এখানে রুটির অপশনও ছিল, কেউ কেউ যদি রুটি চায় তাও নিতে পারে। ডিনারটা ছিল আমাদের ইনক্লুডেড। তো যাই হোক, ডিনারটা কিন্তু আমরা ভালোই করেছি। চিকেনও ছিল। আমার চিকেনটা পাহাড়ি চিকেন, জানি না কেন ওই টেস্টটা একটু আলাদা লাগে, তো পাহাড়ি চিকেন আমি একটু কমই খাই। আর এই রুটিগুলো একদম ঘিয়ে ভাজা রুটি ছিল। তো আমি সিমাই আর রুটি ওখানে গিয়ে খুব এনজয় করেছি, কারণ ওদের সিমাইটা না একটু আলাদা খেতে ছিল আর খুব ভালোও ছিল খেতে। তো ওই দিন আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে, কারণ পরের দিন ছিল আমাদের একটা সুন্দর জায়গা যাওয়ার, সেটা হলো তোষ ভ্যালি। তোষ ভ্যালি ট্রেকিংটা নেক্সট পার্টে আমি দেবো, দেখতে ভুলো না। সো বাই ফর টুডে।